প্রিয় শিক্ষার্থী, আজকে আমি রিভিউ দেব একটা ট্রেনিং কিট বা ট্রেনার কিট IDL 800A ডিজিটাল ল্যাব। সাধারণত যাদের বিশেষ করে 4th ইয়ারের বা 3rd ইয়ারের কম্পিউটার সায়েন্স বা রিলেটেড ফ্যাকাল্টির বা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স রিলেটেড ফ্যাকাল্টির সাধারণত যে ডিএলডি ডিএসডি ল্যাব হয়, এটার জন্য স্পেশালিভাবে এই কিটটা ডিজাইন করা। এটার মডেল হচ্ছে IDL 800A ডিজিটাল ল্যাব। সো এখানে আছে হচ্ছে ডিবিএম ডিজিটাল ভোল্টমিটার, ঠিক আছে। এখানে দুটো কানেকশান আমরা দিয়ে তার ইনপুট নিতে পারি। তারপরে এটা হচ্ছে যে সিলেক্টর, আমরা কত ভোল্ট থেকে কত ভোল্ট মাপবো সেজন্য। আমি যদি 20 ভোল্টের নিচে মাপি তাহলে 20 ভোল্টে দিব, আর যদি 200 ভোল্টের নিচে মাপি তাহলে 200 ভোল্টে দেব, ঠিক আছে। এভাবে আমরা রাখতে পারি। মিলি ভোল্টও আমরা এখান থেকে মাপতে পারবো আর কি, কেন আপনি মিলি ভোল্টে আমরা রাখি। তারপরে এখানে আছে হলো ইউনিভার্সাল কাউন্টার আছে, যে এটা সাধারণত লজিক সার্কিটে ফ্লিপ-ফ্লপ বা আদার ইয়েতে কাউন্টার এখানে শো করবে আর কি, ডিসপ্লেতে দেখাবে কাউন্টার, ঠিক আছে। তারপর এখানে হচ্ছে যে ফ্রিকোয়েন্সি, আমরা ফ্রিকোয়েন্সিকে বাড়াইতে পারবো, কমাইতে পারবো, অ্যাম্পলিটিউডকে বাড়াইতে পারবো, কমাইতে পারবো এটাকে। আর যেহেতু এই ইউনিটটা হচ্ছে ফাংশন জেনারেটর বা ফ্রিকোয়েন্সি জেনারেটর, ফাংশন জেনারেটর আমরা বলে থাকি। তো এখানে আমরা কোন ফ্রিকোয়েন্সি চাচ্ছি সেখানে আমরা সাইন ওয়েভ ছেলে সাইন ওয়েভে, সতুট ওয়েভ আছে বা রেক্টেঙ্গুলার ওয়েভ, এই যে এখানে আমরা যে ট্রায়াঙ্গুলার ওয়েভ, তারপর সাইন ওয়েভ রাখতে পারি। তারপর এখানে আরও কিছু বিষয় আছে, এইদিকে আসি। হ্যাঁ, এটা হচ্ছে লেভেল সুইচ, ঠিক আছে। এই যে লেভেল সুইচ, ইনিশিয়েট 0, তারপর -5, তারপর +5, এখান থেকে ইনপুট হিসেবে দেওয়া যাবে বা নেওয়া যায়। আর এটা হচ্ছে কি ফালস সুইচ, অন্যগুলোতে যেমন ফালস সুইচ ছিল, এটা তো ফালস সুইচ আছে, এই চাপ দিলেই কিন্তু এটা ফালসের কাজ করে, ঠিক আছে। হ্যাঁ, ফালস দিবে, এটা ফালস সুইচ। তারপর হলো এই ডাটা সুইচ হচ্ছে এগুলি আমরা ডাটাকে অন করে, নিচে হলো 0, উপর হচ্ছে 1, যে কটা ডাটা অন করতে হয় সেগুলো। তো অ্যাকচুয়ালি এটার কিছু ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, এই তারগুলো এখানে ঢুকে অনেক সময় কী হয়ে যায়, মানে ঢুকলে আর বের হয় না বা ভেঙে যেতে পারে। সেক্ষেত্রে হওয়া উচিত ছিল মানে এমনভাবে এরকম চাপ দিলে আটকে থাকবে, আবার এটাকে দিলে কি মানে কী হবে, খুলে যাবে, তখন ক্ষেত্রে আমরা তারটার মানে এখানে লেগে থাকলো না। এরকম যদি সুইচ হতো, এখানে আটকে দেওয়া যেত, তাহলে সুবিধা হতো আর কি। এই জিনিসটা একটু সমস্যা। তারপরে এখানে ডিসপ্লের জন্য ইয়ে আছে, 8 বিট ডিসপ্লে এলইডি আছে এখানে আর কি। এখানে 7 সেগমেন্ট যে আমার যে ডিসপ্লে দরকার হয় সেটা আমরা নিতে পারি। তারপর এখানে হচ্ছে যে এটাকে বলা হচ্ছে, এটাও সাধারণত এটাও কিন্তু সুইচের কাজ করবে। আমরা যেটা অন করব সাধারণত কোনো কাজে সেটা অন করতে পারবো, এবং যেটা অফ করব সেটা অফ করতে পারবো। এটাও কিন্তু মানে সুইচের কাজ করে থাকে আর কি। যে লাইন আমরা অন করব সেটা লাইন অন করতে পারি, যে লাইন অফ করব সেটা অফ করতে পারবো, ঠিক আছে। হ্যাঁ, তো এই ধরনের এখানে আছে যে আমরা ম্যাক্সিমাম এবং মিনিমাম যে ডিসি ভোল্টেজ নিতে পারি সেটা এই জায়গা থেকে, এখান থেকে আমরা করব। তো এই ছিল মোটামুটি এই IDL 800A ডিজিটাল ল্যাব, যেখানে আমরা আলাদা আলাদা কম্পোনেন্ট নিয়ে আমরা যেখানে করতে হতো, এখানে কিন্তু বিল্ডিং আছে, যেমন 7 সেগমেন্ট ডিসপ্লে লাগে অনেক সময়, সেই ইউনিট এখানে আছে। তারপর ফাংশন জেনারেটর লাগে, এখানে ফাংশন জেনারেটর আছে আলাদা আলাদা। মোটামুটি এটা দিয়ে আমার মনে হয় এটা আসলে ডিজাইন করা হয়েছে ডিএলডি এবং ডিএসডি এক্সপেরিমেন্টের জন্য। তো আশা করি আমার মনে হয় সবারই এটা ভালো লাগতে পারে। যারা করবেন তারা এই কিটটা নিতে পারেন, যারা ইউজার অথবা স্টুডেন্টরাও
এই ট্রেনিংকে সাজেস্ট করতে পারেন। এটাতে প্র্যাকটিস করলে খুব সুন্দরভাবে মানে কাজ করতে পারবে। স্পেশালি এটা ডিজাইন করা হচ্ছে ডিএলডি এবং ডিএসডির জন্য। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন।